আপনি কি জানেন, আপনি চাইলে একদম বিনা টাকায় ইউরোপের খুব ভালো একটা দেশ জার্মানিতে চলে আসতে পারবেন। একদম বিনা টাকায়, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। কোনো বলতে নিজের খরচপত্র নিজের কাছে। ধরেন আমি আপনাকে একটা রাফ হিসাব দিতে পারবো যে আপনার কত টাকা খরচ হইবে। 1,00,000 টাকাও মনে হয় যে যাইবে না, মানে আপনার নিজের পিছনে যেটা যাইবে ওইটা। তাছাড়া তো টাকা পয়সা যাইবেই না, যা বলতে পারি। আপনার যদি একদম পাসপোর্টও না থাকে তাহলেও আপনার 1,00,000 টাকা খরচ হইবে না, আমি যা আপনাদেরকে বলতে পারি। মানে পাসপোর্ট আপনার নাই, ঠিক আছে, এমনিতে অন্যান্য কাগজপাতি সব কিছু ঠিক আছে, পাসপোর্ট নাই। আপনার পাসপোর্ট করা সহ আপনি জার্মানিতে ঢুকতে হইলে আপনার 1,00,000 টাকার নিচে আপনি যাইতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে জার্মানিতে ঢোকার মূল মন্ত্র হলো গিয়া ভাষা, যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। B1 পর্যন্ত অনেক সময় শিখতে হয়, অনেক সময় C1 পর্যন্ত শিখতে হয়, B2 পর্যন্ত শিখতে হয়। এইগুলোর জন্য ধরেন যে আমার কাছে ছোটখাটো একটা মন্ত্র আছে, যেটার মাধ্যমে আপনারা 1,00,000 টাকার নিচে আর কি জার্মানিতে ঢুকতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা রাফ হিসাব দিই। ধরেন যে আপনার পাসপোর্ট নেই, পাসপোর্ট কিন্তু 5,000 টাকায় করা যায়, আবার 10 থেকে 12,000 টাকাও করা যায়। 10 থেকে 12,000 টাকা ম্যাক্স মনে হয় যায়। আমি ওই জায়গায় 15,000 টাকা ধরলাম। অনেকে কমাই ধরে, আমি বাড়াই ধরতেছি। ধরলাম যে 15,000 টাকা, ঠিক আছে। তারপরে আসে আপনার ভাষা শেখা। আপনার ভাষা শেখার জন্য আপনি শুধুমাত্র A1 শিখবেন। আপনি 3 মাস সময় নিয়ে ফ্রিতে ইউটিউব দেখেও শিখতে পারেন। ফ্রিতে অনেক রিসোর্সেস আছে, সেসব জায়গা থেকে শিখতে পারেন, কোনো সমস্যা নাই। সেসব জায়গা থেকে শিখলে ফ্রিতে শিখতে পারলেন, বা কোথাও থেকে কোর্স কিনে শিখলে, যদি রেকর্ডেড কোর্স কিনেন তাহলে আপনার 2,000-1,000 টাকা এরকমের খরচ যেতে পারে। আমি A1 এর জন্য আর কি শুধুমাত্র A1 যারা শিখবেন তাদের জন্য লাইভ কোর্স সাজেস্ট করব না। তাহলে 2-1,000 টাকা ওইটা না ধরে তারপরে হলো গিয়া এক্সাম প্রিপারেশন কোর্সের সাথে ফ্রিতে দেওয়া হইবে আমার যা মনে হয়। আর এক্সামের জন্য 27,000 টাকা লাগে, ওই জায়গায় 30,000 টাকা ধরি, তাহলে আপনার কোর্সের টাকাটা উঠে আসলো। আর আপনি যে যাইবেন আসবেন, ভাড়া থাকবেন, ঠিক আছে, আমি মনে করে নিলাম যে আপনি বাড়িতে বসেই পড়াশোনা করবেন। তারপরে আপনি যে যাইবেন আসবেন এক্সাম দিতে, ভাড়া, এসবের জন্য যেই কিছু টাকা পয়সা লাগবে ওইগুলো আগে যে বাড়তি ধরছি ওইগুলোর সাথে আপনারা মিক্স করে নেন। এই হইল গিয়া 15,000 আর হইল গিয়া 30,000, 45,000। তারপরে আপনার ভাষার সার্টিফিকেট আসার পরে আপনার লাগবে হইল গিয়া একটা ভিসার জন্য। আমি যাওয়ার পদ্ধতিটা পরবর্তীতে বলতেছি। লাগবে হইল গিয়া একটা ভিসার জন্য লাগবে 75 ইউরো। 75 ইউরো মনে করেন যে অ্যারাউন্ড 10 to 12K, মানে 10 থেকে 12,000 টাকার মতো হয়। 10 থেকে 12,000 টাকায় আমি ধরলাম ওই জায়গায় 15,000 টাকা। এই হলো গিয়া 45 আর 15, 60। এই গেল হলো গিয়া 60,000 টাকা। প্রথম 60,000 টাকা এই গেল। পরবর্তীতে আপনার ভিসা হয়ে গেলে আপনার ধরেন যে আর কোনো খরচ নাই। তাছাড়া যে আপনার এডিশনাল খরচ হয়ে যায়, আপনার নিজস্ব শপিং লাগবে, তারপরে আপনার প্লেন ভাড়া, এগুলোকে আমি বিদেশে যাওয়ার ভিতরে ধরলাম না, কারণ পাসপোর্ট থেকে একদম ধরে আসছি, ভিসা পর্যন্ত ধরছি, তার পরবর্তীগুলা নাই ধরলাম। আর আমি যেই কথাটা বলতেছিলাম, যেইভাবে যাওয়ার কথাটা বলতেছিলাম, এটা হলো গিয়া আউপিয়ার বা নেনি। এসব নেনি হিসাবে হয়তো বা আমি জানি না সম্পূর্ণ, কিন্তু আউপিয়ার হিসাবে A1 শিখে খুব সহজেই যাওয়া যায়। A1 শিখে যাইতে হইলে আউপিয়ার হিসাবে আপনার অবিবাহিত হইতে হইবে, 18 থেকে 27 বছরের ভিতরে হইতে হইবে, এবং আপনার কোনো বাচ্চা থাকতে পারবে না। বিবাহিত হইলেও সমস্যা হয় না অনেক সময়, কিন্তু বাচ্চা থাকতে পারবে না। এই হইল গিয়া হোস্ট ফ্যামিলির মানে রিকোয়ারমেন্ট। আপনারা কিভাবে যাবেন আমি বলি। প্রথমে পাসপোর্ট তো সবার আছে আমি জানি। তার পরবর্তীতে আপনারা ভাষা শিখবেন। A1 শেখা শেষ হইলে আপনারা যাইবেন আউপিয়ার ওয়ার্ল্ড বা aupiar.com। এই দুইটা ওয়েবসাইট হলো গিয়া বেশিরভাগ বিশ্বস্ত আমার মনে হয়। এই দুইটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনারা ওইখানে রেজিস্টার করে তারপরে
সব কিছু দিয়ে একদম প্রোফাইল ফুলফিল করে তারপরে আপনারা আপনাদের হোস্ট ফ্যামিলি খুঁজবেন। হোস্ট ফ্যামিলি আপনাদের মনের মতো হোস্ট ফ্যামিলি পাইলে হোস্ট ফ্যামিলির সাথে কথা বলবেন। কথা বলার পরে তাদের যে রিকোয়ারমেন্ট তাদের সাথে আপনার সাথে মিল হইলে তাদের থেকে একটা মনে করেন যে আপনি যে ওই জায়গায় ভিসা নেবেন, ঠিক আছে, মানে তাদের থেকে একটা ওই যে এগ্রিমেন্ট সই করবেন, ঠিক আছে। এগ্রিমেন্ট সই করার পরে ওইটা অ্যাম্বাসিতে দেখাইবেন, অ্যাম্বাসিতে দেখাইয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরে ভিসা করবেন। ভিসা করতে মাত্র 75 ইউরো লাগে, খুব বেশি একটা লাগে না। আর ওই যে হোস্ট ফ্যামিলি কোনো সময় কোনো টাকা পয়সা চাইবে না। অনেক সময় হোস্ট ফ্যামিলি আপনাকে আপনার ওই যে কী বলে এটাকে, আপনার যে প্লেন ভাড়াটা পর্যন্ত আপনাকে দিয়ে তারপরে নেবে, ঠিক আছে। এই জন্য কোনো সময় কোনো হোস্ট ফ্যামিলিকে টাকা পয়সা দেওয়ার জন্য রেডি হবেন না। আর অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারপরে যদি আপনার ভিসা কনফার্ম হয়ে যায়, ভিসা আসার পরে আপনি আপনার নিজস্ব শপিং টপিং যা কিছু লাগে করে তারপরে আপনি টিকিট কেটে ফ্লাই করতে পারবেন। আর আমি ফ্লাইটের টিকিটের ভাড়াটাও বলে দিই, মানে 80 থেকে 1,10,000 এর ভিতরেই থাকে সবসময়। এটা খুব বেশি একটা না, অন্তত ইউরোপে যাওয়ার ক্ষেত্রে এই যে ভাঙ্গা নদীতে তারপরে গেম ঘর এইসব ভাঙ্গা যাওয়ার থেকে 1 লাখ থেকে মানে 80,000 থেকে 1 লাখ টাকা, এটা খুব বেশি একটা না। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও কী দেবো বলবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।